আজকে আমার আলোচনার বিষয় কফ, কাশ, ঠান্ডা সম্পর্কে এবং অ্যাজমা বা শ্বাসকষ্ট সম্পর্কে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মাইকে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাদের সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার বন্ধুগণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় 16 বছর যাবত নিয়োজিত আছি আমি, হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমাদের এই ভাই। মূলত বিভিন্ন প্রকার ভেষজ, গাছ, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে যে সকল ঔষধ প্রস্তুত করা হয় তাকে ইউনানি আয়ুর্বেদিক বা হার্বাল ঔষধ বলা হয়। এই ওষুধের মাধ্যমে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার গোপন রোগ সহ যাবতীয় রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আর বিশেষ করে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এটি পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা স্থায়ীভাবে দেওয়া সম্ভব। মূলত যুগ যুগ ধরে, হাজার বছর যাবৎ এই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশও এর বহু প্রচলন রয়েছে। যেমন ইউনানি চিকিৎসা গ্রিক থেকে এর উৎপত্তি, আয়ুর্বেদিক চিকিৎসা ভারত থেকে উৎপত্তি। ভারতে বহু এই আয়ুর্বেদিক চিকিৎসার প্রচলন রয়েছে। মূলত যেহেতু ভেষজ গাছ, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মধ্যে চিকিৎসা করা হয়, তাই এটি সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন। আর আজকে আমার আলোচনার বিষয়, আপনারা ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন, কাশি সম্পর্কে আমি আলোচনা করব। কফ, কাশ, ঠান্ডা বা অ্যাজমা। অ্যাজমা বলতে কি বোঝায়? শ্বাসকষ্ট হয়ে যায়। একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা, আর একটা হচ্ছে কফ, কাশ, ঠান্ডার কারণে শ্বাসকষ্ট হওয়া। আর অ্যাজমা যদি কারো হয়ে যায় তাহলে অ্যাজমা পুরোপুরি সারে না, নিয়ন্ত্রণে রাখা যায়। যদি আল্লাহ পাক কপাল ভালো রাখে তাহলে অনেকের এই ওষুধেই সেরে যায়। আজকে অ্যাজমা বলতে কি বোঝায়? কাশি হবে প্রচুর পরিমাণ, কাশির সাথে অল্প পরিমাণে কফ বের হবে। বের হলে রোগী স্বাচ্ছন্দ্য বোধ বা আরাম বোধ করবে, কিন্তু মূলত অ্যাজমা রোগীর কাশি বের হয় না। আর যদি অন্যান্য কাশি হয় সেক্ষেত্রে কফ বের হবে। কিন্তু এই ওষুধে অ্যাজমা রোগী এবং অন্যান্য কফ, কাশ, ঠান্ডা এদের দ্রুত আরোগ্য হওয়া সম্ভব এবং অত্যন্ত কার্যকরী ওষুধ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোবা সিরাপ, এটি একরাম ল্যাবরেটরিজের আয়ুর্বেদিক ওষুধ। এটি মূলত সম্পূর্ণ ভেষজ গাছগাছালির মাধ্যমে প্রস্তুত। এটি প্রায় দীর্ঘ 10 থেকে 12 বছর যাবত আমি রোগীদেরকে দিয়ে আসছি। অত্যন্ত কার্যকরী। এটি সর্দি, কাশি এবং কফ নিবারক, কফকে আলগা করে এবং ইনস্ট্যান্ট কফ কাশি কমাতে সক্ষম। অনেকে কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি আমি প্রয়োগ করে থাকি। রেজাল্ট খুবই চমৎকার। এটি মূল্য 220 টাকা। একটি 450 ml বোতল, আপনারা দেখতে পাচ্ছেন 450 ml সিরাপ আকারের বোতল। এটি 6 মাস বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সকলে সেবন করা সম্ভব। আরেকটি সিরাপ, ডিউটল সিরাপ, আপনারা দেখতে পাচ্ছেন। এটি দিদার ল্যাবরেটরিজের ঔষধ। এটি মূলত উরোক্ষত, ক্ষয় রোগ, কাশ, কফ, বুকের কফ, সর্দি ও ইনফ্লুয়েঞ্জা জনিত কাশ, হুপিং কফ, শ্বাসকষ্ট এবং ফুসফুসের দুর্বলতা দূর করতে সক্ষম। এটি মূল্য 200 টাকা। এই দুইটি ঔষধ একত্রে সেবন করলে দ্রুত কাশি নিরাময় হওয়া সম্ভব। আর বিশেষ করে এটি দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ড্রাগের অনুমোদন আছে এবং অত্যন্ত কার্যকরী ওষুধ। এটি দ্রাক্ষা, দারুচিনি, পিউঙ্গ এবং বিরঙ্গ
ইত্যাদি ভেষজ দ্বারা সম্পূর্ণ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত। এবং এছাড়া রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম বাত ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, মাজার ব্যথা এবং হাঁটুর ব্যথা সহ অন্যান্য বিভিন্ন প্রকার ব্যথার রোগীর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।